তো তোমরাকে কি আল্লাহ তাআলা ঢং করে শুতে শিখায়নি? তো কথাটা লোকটা বলেছিল তো বড় উচিত কথাটাই বলেছিল। আরে জালসা আপনি না শুনবেন না শুনিয়েন না জালসা, আর দুটা পথ, বাড়ি চলে যাব। আর বাড়ি যদি না যাব, জালসা গাহে থাকবো, তো তাহলে একটু ঢং করে বসবো। বিয়াদি লাগা মাথার মতন, এখানে 10টা ওখানে 10টা ওইখানে 10টা, এইরকম করে বসার কি মানে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু আওয়াজটা কম করো, আওয়াজটা একটু কম করো, চেঁচেছি খুব বেশি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম। وقال الله تبارك وتعالى في موضع آخر: والذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك أولو الألباب। বিংশ শতাব্দীর মুসলিমরা, বিংশ শতাব্দীর মুসলিমরা মোদের স্বরূপ ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই গো, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। জড়ের অলস বসে থাকি মোরা, হেলায় কেটে যায় মোদের দিন। জড়ের অলস বসে থাকি মোরা, হেলায় কেটে যায় মোদের দিন। বিশ্ব মানবের নজরে তাই মোরা হয়ে গেছি আজ এতই হীন, হয়ে গেছি তাই এতই হীন। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই উত্তর ইসলামপুর গ্রামের এদিক ওদিক থেকে জমায়েত হওয়া, আমার সামনে আমার এই প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা মজলিসের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ,
আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আপনাদের টোলাই স্বতন্ত্রভাবে আজকের এই অনুষ্ঠিত জালসায় যোগদান করতে পেরেছি। আমি মনে মনে ভাবছিলাম যে 200 মিটার দূরে ইসলামপুর মাদ্রাসা, আর ওই মাদ্রাসার অত বড় ময়দানে মানুষের জায়গা দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে কমিটির। তো মাত্র 200 মিটার দূরে উত্তর মাথাতে জালসা হবে, তো ওইখানে কমসে কম করেও যদি হয়তো 4 ভাগের 1 ভাগ লোক হবে, তো একটু ভালো করে 1-1.5 ঘন্টা কথা বলবো বলে নিজে নিজে কিছু দেখে শুনে যাই। তো আমি যে নিয়তটা করে এসেছি, যে মনটা করে এসেছি, সেই মনের সাথে অবস্থার কোনো তালমিল খুঁজে পাওয়া যায় না। আপনারা যে লোকটি আছেন সেটি আমার মন বলছে যে একটু লজ্জা শরম করে বসে আছেন যে মূলবিটা আসবে, তো খালি মাঠে পুয়াল পুয়াল শুনেবে, তো চল একটু বসি তারপরে পালিয়ে যাব। এই জন্য ভয়ে লম্বা চওড়া কোনো আলোচনা করব এরকম স্থির করতে পারছি না। তবে যে কটা লোক আছেন সেই কটা লোক থাকেন, এইটি লোক যদি শুনেন আর আমার সময়টা গত হয়ে যায়, তো রাস্তাতে ট্যাক্সির ড্রাইভারকে বলবো তুমি গাড়ি চালাও, আর আমি বসে বসে খালি আপনাদের নামে একটু দোয়া করবে যে আল্লাহ এই লোকটি তো কমসে কম ইজ্জতটা আমার বাঁচিয়ে দিয়েছে, এদের তুমি মঙ্গল করিও। এবার আলোচনা করি। কথা এই ছোট ছোট কথা বলবো, এত বড় বড় কথা নয়, কিন্তু ছোট কথা দিয়ে আপনার ডালিটাকে আমি সাজিয়ে দিচ্ছি। কথাগুলোকে ভুলিয়েন না। পৃথিবীতে জাহান্নামের জন্য তৈরি করা আছে মানুষ বেশি, আর জান্নাতের জন্য মানুষ তৈরি করা আছে কম। খালারা খেয়াল করি আমার কথা দিয়ে, আপোষে কথা বলিও না। অনেকটি কথা বলবো ছোট ছোট। জাহান্নামে জ্বলবে তার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ তৈরি করে রেখেছেন বেশি, আর আল্লাহর জান্নাতে যাবে এমন মানুষগুলো তৈরি করেছেন কম। মানুষ কতটি আছে সারা দুনিয়াতে? এখনকার বর্তমান হিসাব হলো এই 765 কোটি মানুষ আছে। 765 কোটি মানুষের ভেতরে 154, 56 বা 160 কোটি হলো মুসলমান, আর বাদ বাকি যতটি আছে সবই হলো গায়ের মুসলমান। গায়ের মুসলমান কারা কারা? খ্রিস্টান, ইহুদি, জৈন, পার্সিয়ান, বৌদ্ধ, হিন্দু ইত্যাদি ইত্যাদি। এরা এক আল্লাহকে বিশ্বাস করে না, যার কারণে এরা হলো মুশরিক। আর মুশরিকদের ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। আপনারা কি কেন বাদ দেওয়া হলো? আপনাদের পরিচয় হলো এই যে আমরা একটা কথা মুখে বলি, কথাটাকে যখন হাত পা দিয়ে দেখাতে হয় তখন এইরকম করে দেখাতে হয়। কি কথাটা আমরা বলি? এরকম করে আগে ডানে আর বামে, লা ইলাহা, এরকম করে আগে ডানে বামে যত আছে সবকে ধরে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। যত ডানে বামে মাবুদ আছে সব বাদ, একমাত্র আল্লাহ। এই ঘোষণাটা যারা দেয় তারা হচ্ছে মুমিনিন, তারা মুসলমান। এদেরকে রব্বুল আলামিন তৈরি করেছেন জান্নাতের জন্য। এবার আমার মা মুসলমান, আমার বাপ মুসলমান, ওর বাড়িতে আমি জন্মে গেছি, আমার নামও মুসলমান, নাম খেয়েছি মিষ্টি করে রমজান আলী, তো আমিও হয়ে গেলাম একবারে জান্নাতি? তো বলছেন না, জান্নাতের জন্য আপনাকে বানানো হয়েছে। আপনি জান্নাতি এই জন্য জান্নাতি যে আপনি আমলগুলো করে যাবেন আপনার 60 বছরের জিন্দেগিতে। আপনার ঈমান যেটা বলবে সেটা, ঈমান যেটা আপনাকে বলবে না সেটা আপনি করবেন না।
ঈমান যেটা আপনাকে বলবে সেটা আপনি করবেন। তাহলে ঈমান কোনটা জিনিসের নাম? ভালো করে শুনেন, পুরা কোরআন মাজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 89 বার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তো যতবার আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারগণ, ততটি কথা বলেছেন আল্লাহ তাআলা। প্রত্যেকবার আপনাকে ডেকেছেন হাঁক মেরে, হে ঈমানদার। কি বলছেন আল্লাহ? যতবার বলেছেন ততবার একটা করে কথা। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের সীমানার মধ্যে থাকো, আঁকের বাইরে যেও না। একটা কথা হলো। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কেউ কাউরি চুগলি করিও না। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, মদ খেয়ে মসজিদে আসিও না। আল্লাহ তাআলা আর এক জায়গাতে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো লেনদেন করবে তখন লেখাপড়া করে নিও। হে ঈমানদারগণ, জাকাতকে যদি আটকে দাও তো কিয়ামতের দিন তোমার গলাতে সাপ করে লটকে দেওয়া হবে। তাহলে আল্লাহ তাআলা যতবার আপনাকে ডেকেছেন ততবার একটা একটা করে কথা বলেছেন। আর কোনো গলা বলেছেন করতে, আর কোনো গলা বলেছেন আপনাকে ছাড়তে। শুধু করতে বলেননি, অনেকগুলো কথা আছে এখানে যে ছেড়ে দাও, ছেড়ে দাও। তাহলে ছেড়ে দেওয়াকে আর ধরে নেওয়াকে মিলাতে গেলে আল্লাহ তাআলা কতবার বলেছেন? তো 89 বার বলেছেন। তো আল্লাহর ছাড়াকে ছেড়ে দেন আর আল্লাহর আদেশ ধরাগুলোকে ধরে নেন। আপনার নাম মুমিন, আপনার নাম মুসলমান। এবার আপনাকে আরও একটা দামি কথা বলছি। নবীজি বলছেন, কাফেরকেও ধন দিয়েছি, মুসলমানকে ধন দিয়েছি। কাফেরদের ভেতরে গাড়ি আছে, বাড়ি আছে, ট্রাক্টর আছে, ব্যাংক ব্যালেন্স আছে, জমি আছে, জিরাত আছে, বোলেরো কার আছে। মুসলমানদের বাড়িতেও 2 তলা 3 তলা 5 তলা বাড়ি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে। তো ধন দিয়েছি বলে একটা মুসলমান যদি মনে করে আমি আল্লাহর কত ভালোবাসা বান্দা, যে দেখো আমাকে পাকা বাড়ি দিয়েছে, দ্বিতলাওয়ালা, আর গাড়ি বাড়ি সবই দিয়েছে, বাড়িতে সুন্দরী সুন্দরী বৌমা দিয়েছে, আলাউলাদ দিয়েছে। ধন পেয়েছ বলে কোনো মুসলমান যেন এই কথাটা না বলে যে আমি আল্লাহর খুব পিয়ারা। যদি ধন দিয়ে পিয়ার হতো আল্লাহর, তাহলে ভারতবর্ষের মাটিতে আছে আম্বানি সবচাইতে ধনী, এ তো আল্লাহর বেশি বড় পিয়ারা হওয়া উচিত ছিল। তাহলে এ তো আল্লাহর পিয়ারাই নয়, কেন এর ভিতরে তো ওয়াহাদানিয়ত নেই, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা তো মানেই না। তো ধন পেয়েছে বলে কি সে আল্লাহর খুব পিয়ারা হয়েছে? না। তাহলে পিয়ারা হয় কোন দিক দিয়ে? তখন নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লা ইউহিব্বুহু ওয়ালাকিন্নাল ঈমানা ইউতিহি লিমান ইউহিব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কাফেরকেও ধন দিই, আমি মুসলমানকেও ধন দিই। আমি একজন নমাজি মানুষকেও টাকা পয়সা জমি জিরাতের মালিক বানাই, আর একটা চোর ছাচ্ছর লম্পট যে আমাকে মানে না তাকেও আমি ধনী বানাই, তাকে আমি জমি জিরাতের মালিক বানাই। এদিক দিয়ে তোমরা আল্লাহর ভালোবাসা দেখতে যেও না। তাহলে আল্লাহর ভালোবাসা কোন দিক দিয়ে আমি বুঝবো, কোন দিক দিয়ে আমি দেখব? তো দেখেন, তাকান কোন দিক দিয়ে। নবীজি বলছেন, ওয়ালাকিন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে পছন্দ করেন যে মানুষটাকে ঈমান দান করেছেন, যে মানুষটার বুকে ঈমান আছে, যে মানুষটার মগজে অন্তরে ঈমান রয়েছে। এই মানুষটা হলো রব্বুল আলামিনের নজরে সবচেয়ে প্রিয় মানুষ। কোটি কোটি মানুষের মধ্যে যার ভিতরে ঈমান আছে সেই মানুষটাকেই রব্বুল আলামিন পছন্দ করেন। তাহলে আপনি আল্লাহর তালিকাতে খুব পছন্দের মানুষ,
আল্লাহর সাধের মানুষ এবং আল্লাহর খুব ভালোবাসা মানুষ। কেন যে আপনি নিজেকে কি বলছেন? ঈমানদার বলছেন। এখন একটু সবুর করেন। আপনি তো মনে মনে আনন্দিত হলেন যে যাক, আমি তো মুসলমান মুমিন, তো তাহলে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এবার আপনাকে 2-3টা নিয়মের কথা বলছি, বলে আপনাকে ফায়সালা করতে বলছি, আপনি নিজে বলেন আপনি কোন দলের লোক। 1 নম্বর, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ খেয়ে মসজিদের দিকে যেও না। আবার রাব্বুল আলামিন বলছেন, মদ এবং নেশা আর দারু যতগুলো আছে এগুলো হলো শয়তানের কাজ, এগুলোর নিকটবর্তী হয়ে না। একটা কথা হয়ে গেল। এখন কোরআন বলছে নেশা, দারু, মদ, গাঁজা, ভাং এর কাছে যেও না, এটা হলো কোরআনের আইন। আপনাকে যদি জিজ্ঞেস করি কোরআনের আইনটাকে আল্লাহ তাআলা যে আমানু বলে ডাকলেন, আপনি মেনে নিয়েছেন তো? যদি মজলিসের সবটি লোক বলে যে জি মেনে নিয়েছি, তাহলে আসলেই আপনারা ঈমানদার। আর যদি কোনো লোক বলে যে আমি তো এখন এগুলো ছাড়তে পারিনি, তাহলে আপনি নিজেকে গার জোরে বলতে চেষ্টা করিয়েন না যে আমি ঈমানদার। কেন? 10 মিনিট আগে কি বলেছি? আল্লাহ তাআলা আমানু বলে ডেকেছেন কয় জায়গায় বলেছিলাম? 89 জায়গাতে। এর ভেতরে কিছু হুকুম করার জন্য ডেকেছেন আর কিছু আপনাকে নিষেধ করার জন্য ডেকেছেন। তো কোরআনে একবার আমানু বলে ডেকে বলছেন মদের কাছে যেও না, এই ঈমানদার মদের কাছে যেও না। আপনি চলে গেলেন হুড়িয়ে মদের দোকানে, তাহলে আমানু আপনি কি ওই দলে থাকতে পারলেন? হাতছাড়া হয়ে গেল না? এখন আপনি কোরআনের আইন মানবেন না, আপনি নিজেরটা মানবেন। দুনিয়ার আইন মানতে কত ওস্তাদ। চলে গেল মালদাতে, বড় ডাক্তারকে দেখালো, রক্ত পরীক্ষা করলো, পরদিন রিপোর্ট এলো আপনি আজ থেকে চিনি দিয়ে চা খাবেন না, মিষ্টি টিষ্টি খাবেন না, আপনাকে সুগার হয়ে গেছে। ডাক্তারে বলল। এবার বাড়ি এসেছে, এসে 15 দিন পরে বেটির বাড়িতে এসে বেটি এত বড় বড় রসগোল্লা দিয়েছে, স্পঞ্জের রসগোল্লা। তার বেটিকে তাকেছে, আরে বেটা রসগোল্লা হাঁকে দিস না রে মা, দিস না। কেন? ডাক্তারে মানা করেছে মিষ্টি খেতে, হাঁকে সুগার হয়ে গেছে তার লেগে। তো ডাক্তার বলল যে সুগার হয়ে গেছে, যদি খাবি তো তোর দেহটা নষ্ট হয়ে যাবে। তখন এমন করে মানলো যে সুগারকে ছেড়ে দিল, তো চিনি দিয়ে চাও খাবে। বলছে আমার নাম হলো জয়নাল আবেদিন, কী করতে এসো? যে আমি যে তোমার বেটা। বেটা? বেটা কে? বেটা? হ্যাঁ বেটা। কে মা? তুই মা? কোন কথা? মা বলছে আমি তো জানি না তোকে, আমি তো চিনি না তোকে, কি বলছিস বল? বলছে আম্মা দাড়িপাল্লা খাড়ো হয়েছিল, দাড়িপাল্লা খাড়ো হয়ে 250 গ্রাম নেকি কমে গেছে। আমি জানি তুমি আমার মা তাহাজ্জুদ পড়ার লোক ছিলে, দুনিয়াতে বড় নেকি করে মরেছ, তোমার নেকির পাহাড় আছে। তুমি যদি আমাকে এতটি নেকিগুলো তুলে দিয়ে দাও তো আমি আল্লাহ তাআলার কাছে জমা করে দেব, আর আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়ে দিবেন। আম্মা বেশি লাগবে না, 2 মুঠ দেগে মা। 2 মুঠ করছি নাকি? 2 রাকাত নামাজ পড়ে দিলে তো 4 মুঠ, 10 মুঠ, 20 মুঠ হয়ে যাবে। আর মাকে বলছে 2 মুঠ দেখে মা, তাহলে আমি কল্যাণ পেয়ে যাব। মা তখন কি জবাব দিবে? প্রথমে তো চিনতেই পারবে না যে আমি চিনি না। যখন ছেলে বলবে না আমি নিব, তখন মার জবাব হবে কি দেখবো তোর দিক, ধুলার সে মোর দিক। আজকে দিন হ্যাঁ ও মুসিবত আ পাড়ি, নফসি নফসি কি ঘড়ি হ্যাঁ এ ঘড়ি। এখন তোর হিসাবে এতটি কমে গেছে, 1 ঘন্টা পরে যখন আমার ডাক পড়বে তখন যদি আমার এতটি কমে যায়, কার কাছে বিচাইতে যাবো রে বেটা? ওগুলো ধান্দা চলবে না, এখান থেকে হট চলে গেল। ওখানে যাবে, বাপকে যা বলে বাপু দিবে না জি, অর্থ টাকা দিয়েছিল দুনিয়াতে, যখন চেয়েছি তখন দিয়েছো, আজ এতটি দিবে না জি। বাপ বলছে বলে চিনি না, জানি না, কি দেখবো তোর দিক, ধুলা উঠছে মোর দিক, এখন আমি এগুলো করতে পারবো না, হট এখান থেকে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার করে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন ইয়াউমা ইয়াজিন শাআনু ইউনিহি। মায়ের কাছে যাবে, মা দিবে না, বাপের কাছে যাবে, বাপ দিবে না, ভাইয়ের কাছে যাবে, ভাই দিবে না, বাড়িওয়ালি বলবে হট এখান থেকে না, তো দিব 1 চাপ্পলের বাড়ি, কেউ দিবে না। শেষের বেলায় ছুচামুখ বুচা করে দিয়ে আবার আল্লাহ তাআলার কাছে আসবে। আল্লাহ বলবেন পালি রে, কেউ তোকে ভিক দিল রে, বলছে কেউ দিল না আল্লাহ। জাহান্নামে
এমনি করে খালি চুলকে এবার কয়েছে, ওহ সুবহানাল্লাহ, জাহান নামে যাব? হ্যাঁ জাহান নামে যা, কতদিন থাকতে হবে যে আল্লাহ? কয়েছে 250 গ্রাম কমেছে তো, 2.5 ঘন্টা থাকতে হবে, যা। 2.5 ঘন্টাতে তোমার গুদড়ি লাট করে দিবে, এটার নাম জাহান্নাম। তুমি মনে করি না যে গেনু আর আইনু, 2.5 ঘন্টাতে ফের কী হবে জি? কি হবে? বাড়ির ভেতরে যদি চেরাগ থাকে, চেরাগটাকে কাঠি মেরে জ্বালাও, আর জ্বালাবার পরে নিজের আঙুলটাকে আবার উপরে দাও। যদি আঙুল দিয়ে সহ্য করতে পারো রে দাদা, তাহলে ঠিক আছে, 2.5 ঘন্টা জাহান্নাম কষ্টের হবে না। আর যদি চট করে টেনে নাও, আর নেওয়ার পরে বলে হাই 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 পড়ে গেল, তাড়াতাড়ি বুড়োনি লাগাও, তাহলে চিন্তা করো কিয়ামতের দিন তোমার আঙুলটাকে নয়, সারা দেহটাকে জাহান্নামের আগুনে পোড়া যাবে। আর এই চেরাকের আগুন হলো এক পাওয়ারের, আর কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের আগুন হবে 1000 পাওয়ারের। তোমার মতো মানুষটা কেমন করে সইবে রে, কেমন করে সইবে রে? একবার ভাবনা করিও, একবার চিন্তা করিও। তাহলে আপনি কিভাবে বাঁচতে চাইছেন দুনিয়াতে, মুমিন হয়ে না মুসলমান হয়ে? আর আব্দুল্লাহ বিন উমর কি বললেন? দেখলাম 40টা লোক বাহির হয়ে এলো মসজিদ থেকে, লাইসা ফিহিম মুমিনুন, একটাও মুমিন নয়। হাজি 10টা যে জুয়ান ছেলে ছিল 22 বছর বয়সের, ওটিকে মুমিন করলে না? ওই যে পাক্কা গুন্ডা 3 লাখ টাকা করে নিয়ে বিয়ে করেছে। বিবাহ করার আগে শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়া তোমার কোন দাদু বলেছিল? তুমি নিয়েছো? আর 3-4টা যে বিয়ে হয়নি এরাকে গুনলে না কেন? ওই যে এরা 1 জানুয়ারিতে ডিজে বাজিয়ে পিকনিক করে এসেছিল, এই জন্য এই গুন্ডাকে মুসলমানের তালিকাতে রাখা হয়েছে, ইমানদার নয়। এক একটা দোষের কারণে এক একটা লোককে দোষী সাব্যস্ত করে দিয়ে ওকে ইমানের খাতা থেকে টেনে মুসলমানের খাতাতে ঢুকানো হলো। আর মুসলমান হয়ে যদি মরো, গ্যারেন্টি নাই যে তুমি কি করবে, কিয়ামতের দিন জান্নাতে যাবেই যাবে। দাদারে আপনাকে কি বলেছিলাম, 4খানা হাদিস, হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা, আর নয় সারা রাত। আপনাকে সারা রাত টানবো না বলে তাড়াতাড়ি করে সামটে দিয়েছি। আর একটা হাদিস বলি, বলার পরে আপনাকে আস্তে আস্তে করে ছাড়তে অর্ডার দিয়ে দিব। সেটা হলো কি, রাসূলুল্লাহ বলছেন, ওয়া ইজ্জাতি লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমানাইনি। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি কসম খেয়ে বলছি, আমার কোনো বান্দাকে 2 বার করে আতঙ্কগ্রস্ত করব না, এবং 2 বার করে আমার বান্দাকে আনন্দে ডুবিয়ে রাখবো না। ফের তর্জমাটা করছি, আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে 2 বার করে ডরের মধ্যে, ভয়ের ভেতরে, আতঙ্কের ভেতরে ডুবিয়ে রাখবো না, আর 2 বার করে আমার বান্দাদেরকে নিরাপদে নিশ্চিন্তে থাকতে দেব না। বুঝতে পারলেন না? বুঝাচ্ছি। দুনিয়া কয়টা? 2টা। একটা এই দুনিয়া আর একটা ওই দুনিয়া, মানে দুনিয়া আর আখেরাত 2টা। আর ভয় হলো 2টা, আর আরাম হলো 2টা। তা আল্লাহ তাআলা বলছেন, একটাই বান্দাকে ওর কপালে আমি 2 বার ভয় দিব, এটাও আমি করব না। আর কোনো আমার বান্দাকে 2 বারই খালি সুখ 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 দিব, এবারও হবে না। এর মানে কি, আমি আমার কোনো বান্দাকে এ দুনিয়াতেও সুখী বানাবো আর ওই দুনিয়াতেও সুখী বানাবো, এটা জীবনে হবে না। আমার কোনো বান্দাকে এ দুনিয়াতে আমি ভয়ের ভেতরে রাখবো, আতঙ্কিত করে রাখবো, এবং তার চিন্তার মধ্যে তাকে বাঁচিয়ে রাখবো, এটাও হবে না। আর আখেরাতেও তাকে চিন্তিত করে রাখবো, এটাও হবে না। হবেটা কি? আল্লাহ তাআলা বলছেন, তোমাকে এই 2 বার করে চিন্তার ভেতর থেকে একবার চিন্তা নিতে হবে, আর 2 বার করে নিশ্চিন্তের মধ্যে থেকে একবার করে নিশ্চিন্তের ভাগ পাবে। অর্থাৎ ভয় পাবে একবার, আর আরাম পাবে একবার। 2 দুনিয়াতে 2টা ভাগ একটা একটা করে নিতে হবে। আবার খুলে বলছি, ভয়ে ভয়ে জীবন 2 জীবনে কাটবে না, সুখে সুখে জীবন 2 জীবনে কাটবে না। এই দুনিয়াতে একটা নিতে হবে, ওই দুনিয়াতে আর একটা নিতে হবে। এই দুনিয়াতে যারা দুঃখ নিবে, ওই দুনিয়াতে তারা সুখ পাবে। এই দুনিয়াতে যারা সুখ নিবে, ওই দুনিয়াতে তারা দুঃখ পাবে। বুঝতে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এইবার আপনি বুঝুন, ভালো করে বুঝুন। এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না,
তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসর তল রে, যাবি রসর তল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই, বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই। কথাটা আমার উচিত কিনা সত্যি করে বল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসর তল রে, যাবি রসর তল। এই দুনিয়ায় কষ্ট করলে ওই দুনিয়াতে সুখ, আর এই দুনিয়ায় সুখ করলে ওই দুনিয়াতে কষ্ট হবে। উদাহরণ কি? এই যে মাঘ মাসের ঠান্ডা, ঠান্ডাটার পরিমাণ কত? আজ্ঞার লোক কি কইত যে মাঘ, আর ঘরে বসা এই বুড়াটা কি বুড়ালা, ইকে দেখলে জানে না, জানে জানে বলে না। মাঘ মাসের ঠান্ডা সম্বন্ধে বড়রা কি বলে? জাড়ের ব্যাপারে বলে যে এই তো এলো মাঘ, তো ঘরে বসা ওইটা কাজ কর। তো কত ঠান্ডা হয় যে মানুষ পায়খানা করার জন্য বাইরে যেতে রাজি হয় না, কত ঠান্ডা। আবার এই যে কনকনে শীত, আর যখনই 4:30-5টা বাজবে, মৌলী সাহেব রাজান আসসালাতু খায়রুম মিনান নাওম, তাড়াতাড়ি করে জবাব দেন। ল্যাবখানা যে ছাড়বেন, মজা লাগবে না ঠেলা লাগবে? বলুন, মজা লাগবে না ঠেলা লাগবে? ঠেলা লাগবে। কলসি থেকে এক বদনা পানি নিয়ে উজু করতে যাবেন, ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে পুষ মাসে উজু করবেন, মজা লাগবে না ঠেলা লাগবে? ঠেলা লাগবে। হাঁটতে হাঁটতে মসজিদে আসবেন, এখান থেকে 200 মিটার দূরে মসজিদ আছে, মজা লাগবে না ঠেলা লাগবে? যে ঠেলা লাগবে। এই ঠেলাটা যারা দুনিয়াতে বরদাস্ত করে নিল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, আমার ওই বান্দাকে আর ঠেলা সইতে হবে না। আর এক গেলা কি বলছে? যে সমস্ত বান্দারা এ দুনিয়াতে ঠেলা সইতে পারবে না, বরং আরাম করবে। আরাম মানে কি? আরাম মানে কি? ওই ঠেলাগুলো আমার দ্বারা সহ্য করা হবে না। কি বলা হয়েছে? ওরে বাজি, চোখ দিয়ে যা তা দেখবি না। বলছে না, থামতে পারবো না। মোবাইল জুড়ে দিলাম, হোয়াটসঅ্যাপ খুলে দিলাম, যত যাহা নাঙ্গা ফাঙ্গা আঙ্গা যত ছবি আছে সবই দেখতে লাগলাম। এই সুখ করবা? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোকে হাসর ময়দানে খাড়ে করব, চোখের কানা ঢেলা বাড়া মুনি গলা করে, ঠিক না? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এ দুনিয়াতে মজা করেছিলি না? বলছে হ্যাঁ মজা করেছিলাম। চোখ দিয়ে কী দেখেছিলি? বলছে যত টিকটক 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 ওই করেছিলাম, সারা রাত বেডি ছেলের সঙ্গে চ্যাটিং করেছিলাম, এই করো সেই করো, এই করো সেই করো। তোমার এই হারাম চোখটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন, নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, তোকে কানা করে হাসরের মাঠে খাড়ো করব। মজা লাগবে তখন তুই বুঝতে পারবি। কেন? দুনিয়াতে মজা করলে আখেরাতে ঠেলা পোহাতে হবে। এবার বলেন, একটা মেয়ে ছেলে এখান থেকে বিয়ে খেতে যাবে, কোন গ্রাম? সম্বলপুর। মাসটা কি? চৈত্র মাস। চৈত্র মাসের খরার দিনে এত গরম, এত গরম, এত গরম। এই গরমের দিনে বিয়ে খেতে গেল। তো বিয়ে খেতে গেলে বেচারি বলছে কি, কেমন হয়ে যাব, এতগুলো মানুষ। তখন পরে আসে কতটি দেখেন, নিচে আছে সায়া, তারপরে আছে শাড়ি, তার তলে আছে ব্লাউজ, তারপরে উপরে আছে শাড়ি, তারপরে আছে ওড়না, তারপরে বলছে এত তো পর্দা ঠিকঠাক করে হলো না। তখন কালো বোরকা চাপিয়ে নিল, নেওয়ার পরে এখান থেকে হাঁটা দিল। 15 মিনিট পরে বাপের বাড়ি যদি যাচ্ছে, ঘরের কোনার ঢুকে যাওয়ার পরে মাকে ডেকে বলছে, মা আগে যত কাপড় আছে সবখানি ভিজা জোশ হয়ে গেছে গে মা। কী হয়েছে? ভিজা জোশ হয়ে গেছে। জোশ মানে গে সব ভিজে গেছে, কিসে তো ঘামে। মা বলছে এতটি কাপড় কেনে গায়ে দিয়ে রে পাগলি, ওড়িনিটা যদি খালি গায়ে দিয়ে আসছে তো তোর ভিতরগুলো ভাবতো না। বেটি কি বলছে? দুনিয়াতে যদি মজা করো, আখেরাতে ঠেলা পোহাতে হবে। বোরকা যদি গায়ে না দিতাম, পর্দা আমার হতো না। আর পর্দা যদি দুনিয়াতে না করি, তো আখেরাতে আল্লাহ তাআলা গর্দা উড়িয়ে দেবে। এই জন্য আমি পর্দা করেছিলাম। আপনি জিজ্ঞেস করুন তো, ওই মেয়ে ছেলেটি এতগুলো পোশাক যখন গায়ে দিয়ে যায়, ওকে দুনিয়াতে মজা লাগে না ঠেলা লাগে? নিশ্চয়ই উত্তর হবে মেয়ে ছেলেটাকে ঠেলা লাগে। তাহলে এই দুনিয়াতে যদি কষ্ট করে নাও, তাহলে ওই দুনিয়াতে তোমার কি হবে? তোমার দুনিয়াতে আর কষ্ট, ও আখেরাতে তোমাকে কষ্ট করতে হবে না। এই দুনিয়ার দুঃখে আছে, ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না, তাদের হবে ভালো রে, আর তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসর তল রে, যাবি রসর তল। কটা বাজলো জি? বাজলো যেমন তটাই বাজুক গা। এই 1.5 ঘন্টা হলো কি হলো না? 11:50 হলো। 11:50 হলো। আমার ঘড়িতে 10:30টায় কাজ হয়ে গেছে।
কাজ হয়ে গেছে 1.5 ঘন্টা, হয়তো আর 7 মিনিট দেরি আছে আমার ঘড়িতে। আগে তোর বাড়ি ঘর নেই নাকি গে খালা গালা? হ্যাঁ বাড়ি যা। কি আছে আমাদের এলাকায় ফজরের 5-10 মিনিট আগেই আজান দেওয়া হয়। ফতোয়া কী হবে? আজান টাইমের আগে দিলে সে আজান নয়, টাইমে আবার আজান দিতে হবে। শুধু এইখানে রোগ নেই, যেখানে যেখানে এই হাঁটু বরাবর করে এক গেলা পায়জামা পিন্ধার দিনদার এসেছে দুনিয়াতে, এদিকে নিচে ঝুলতে দিবে না, কেন যেখানে জাহান্নাম আছে এখান থেকে থুবে। একটা লক্ষণ অর্ঘে। আর কোরআন মাজিদ সলিড পড়তে জানে না, খালি পড়তে কীরকম চালু হয়েছে। ওই কোরআন নিয়ে আবার গরম খুব, মাথা থেকে টুপি নামাবে না, গোল টুপি, আর এই বড় বড় দাড়ি রেখে দিয়েছে। আর দিয়ে ওরা বলতে চাইবে কি যে আমাদের মতো ইমানদার এগুলো বলবি নয়। এরা টাইম বোঝে না, এরা এই বোঝে না, এরা খালি ফতোয়া দিয়ে বেড়াবে, আর খালি মল মশলা দিয়ে খালি টোলাই আগুন লাগিয়ে দিয়ে বেড়াবে। আর সলাত হলে আউ্বালে ওয়াক্তে, আউ্বাল ওয়াক্ত মানে কি 11:55 হলে তো 55-তে 56 যেন না হয়। আর তর্জমা হলো এটাই যে খালি এই রোগ এখানে নাই যে ফজরের আজানের আগে টাইমে হয় না তখন আজান দিয়ে দিচ্ছে। ওই আলাউদ্দিন মাস্টার ওই ইয়েতে আছে চাকুলিয়ার কাছে, ও বাচারি হয়রান পেরেশান হয়ে গেল। জোহরের আজান হচ্ছে টাইমের আগে, আসরের আজান হচ্ছে টাইমের আগে। তো এগুলো বলে হ্যাঁ পারা যায় না, এগুলো এক ধরনের ফেতনা, আর কিয়ামতের আগে এগুলো ফেতনা দেখা দিবে। আর তাছাড়া এগুলা করে কারা? রাগঝাল করবেন না, যার ভিতরে বিদ্যা কম আছে আর আঁকুড়া লাগা বুদ্ধি বেশি আছে, এরাই করে। আর কথার শেষ নাই। আমি এমন একজন জায়গার কথা বলছি, লোকটা এখানে এমন একটা লোক আছে, গায়ের নাম বলবে, এই লোকগুলো এরা সব বলে দিবে, তার জন্য আমার বেইজ্জতি থেকে আমি বাঁচবার জন্য গায়ের নাম বলছি না। একটা লোক আজান দিয়েছে, আজান দেওয়ার পরে একামত হয়েছে, একামত দেওয়ার পরে নমাজ খাড়া হয়েছে। ও দড়িয়া যদি এসে নমাজের দাঁড়াবে কি, তার আগে থামো নমাজ হবে না, একামত হয়নি কেন? একামত কেন হয়নি? আল্লাহ আকবার একামত দেওয়া হয়নি, বুঝছেন না? একামত ডাইন দিক থেকে এখানে দিলে একামত বাঁ দিক থেকে দিতে হবে। শালা একা মারে কি মারে না? একামত দিতে হবে ডাইন থেকে না বাঁয়ে থেকে, এটা কি কোনো হাদিসে লেখা আছে? হ্যাঁ বলছে একামত ডাইন দিক থেকে দিতে হবে। হজরত বেলাল ডাইন দিক থেকে আজান দিত। তা ওকে যদি এখন আমি বলি যে হজরত আলীর চামড়াটাকে গলিয়া, নুন গলিয়া চর্বি গলাকে পাথরে মাটিতে মিশিয়েছিল ওর মালিক, তোকে কাল বালুতে শুতাবো, শুতে রাজি আছিস? হ্যাঁ, তো ফাইজলামো করার লোক আছে এগুলো দুনিয়াতে। ওরা শুধু কান খা লাগাবার জন্য রেডি হয়ে আছে, কান খা লাগাবার জন্য। কোনখানে ঝামেলা হবে? ঝামেলা লাগিয়ে দেওয়াটা বড় কথা নয়, সবকে সাথে করে নিয়ে চলাটাই হচ্ছে বড় কথা। তো এইরকম কম বুদ্ধির লোক, যারকে মাইকের আওয়াজ নিজেকে শুনতে খুব ভালো লাগে, তারাই বেশি এগুলা করে। যে আমি যদি আজান দিতে শুরু না করি তো ফের জমশেদ মুন্না চলে এসে ওকে হাঁকে দাও আমি আজান দেবো, তো না আমি আজান দিতে পাবো না। তো শামসি রেল স্টেশনের পাশে একটা লোক আছে, তো আজান দেবে, তো আর আজানটা কেমন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আগার ব্যাটারি এখানে পুড়িয়ে এলেছে ওদিকে। এখন লয় করে ব্যাটারি ভরে তখন কি কয়েছে? ইল্লাল্লাহ। তো আশহাদুতে 2 বার করে আছে, আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার করে আছে, তো 4 বার দম মারতে পারবে। আর 4 বার দম মারতে পারলে তো বেলাকে বেলি করতে পাবে। এই যে বুদ্ধু আছে এক একটা দুনিয়াতে, এর জন্য মাদ্রাসা মসজিদ মক্তব রোজ পানা চাইছে। আল্লাহ এর থেকে পানা দাও, আল্লাহ এর থেকে পানা দাও, কি বলা যাবে? হ্যাঁ সুবহানাল্লাহ। এগুলো করতে হবে না। যেটা আপনাদেরকে দেশের নির্ভরযোগ্য আলেমেরা বলে দিবেন, যেটার উপর আপনাদের আস্থা আছে, সেই আলেমের কথা অনুযায়ী আজান দিবেন, ওর কথা অনুযায়ী নামাজ পড়বেন। যারা এই ফাইজলামগুলো করছে ওরাকে আবার দেখবেন 90% মসজিদে মাগরিবের আজানের পরে যে 2 রাকাত সুন্নাত আছে কেউ পড়ে না। পড়ে না, ওর বেলা ফের কোনো কথাই নেই। আর ওই যেগুলো জিনিস নিয়ে বাজার গরম হবে, ওগুলো জিনিস নিয়ে এরা কী করছে? মাতামাতি করছে। আল্লাহ হেফাজত করে আপনাদের। আমি শেষখানে টাকা চাইতাম গোটে লোকের কাছে, তো তার আগে এই লোকটা সব টাকাটি উঠিয়ে নিয়ে চলে এলো। আপনাদের কাছে কি আর আমি টাকা চাবো? আমার নিয়ম আছে, শেষের বেলাতে আমি করি কি, লোককে বলি আমাকে 10টা টাকা দাও, আমি নাংড়া ফকির, আমি বেশি দেবো না, আমাকে এই 10 টাকা দাও, 20 টাকা দাও। তো এখনও লোক আছে, আর মাখা লাগালো গুটি আছে, তোমাকে জিলেবি খাওয়াই চলবে না। আমি বলছি আমাকে 10টা করে টাকা তোমরা এখন ফের দাও, 10টা করে টাকা দাও।
এগুলাকে এত রাতে ডাকা যায়? আজিজুর রহমান সভাপতি, নূর সালাম ডিলার, কলিমউদ্দিন ঠিকাদার, সহিমউদ্দিন ঠিকাদার, আমজাদ হোসেন, শহীদুর রহমান মাস্টার আর বারাকাত ডাক্তার। এই লোকটি আপনারা আছেন? ও, এটা শহীদুর রহমান। আচ্ছা, এটা তো হয়ে যাবে। আইজুর রহমান নয়, আইজুর রহমান আছে আলহামদুলিল্লাহ, দুটো হাজির। নূর সালাম ডিলার, তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। শাহাবুদ্দিন না শহীমউদ্দিন? আমজাদ হোসেন, কলিমউদ্দিন আছে, ঠিকাদার। হ্যাঁ, ঠিকাদার দিয়ে শুরু করি। ঠিকাদার হলে টাকা হলো আলাখা টাকা, আর টাকার আইল কি আর নেই। কলিমউদ্দিন সাহেব আপনি আসেন তো ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিকাদারের টাকা নিব। এখন দুনিয়াতে